নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ যে অভিযোগ উঠে এসেছে কার্যত পক্ষে রাজনগর থেকে, যেখানে এক বিউটি পার্লারের ভেতরে চলছে অসামাজিক কাজকর্ম এবং অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে বিউটি পার্লারের মালিককে ধরিয়ে দেওয়া হলো পুলিশের হাতে এলাকাবাসীদের উদ্যোগে। এমনটাই অভিযোগ উঠে এসেছে রাজনগর এলাকা থেকে, যেখানে বিউটি পার্লারের মালিক সিজমি আক্তার দীর্ঘদিন ধরে জেসমিন আক্তার, যার বাড়িতেই নাকি চলছিল অসামাজিক কাজকর্ম, অবৈধ অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছিল। তার পাশাপাশি নেশা কারবারিদের আড্ডাতে পরিণত হয়েছিল তার ঘর। গভীর রাতে বহিরাগতরা বাইক নিয়ে চলে যেত তার বাড়িতে এবং রাজনগর সামাজিক সংস্থা, মসজিদ কমিটি সহ সমাজের বিভিন্ন অভিভাবকদের কাছে সেই অভিযোগ জমা পড়ে। অবশেষে আজ সকলেই মিলে তারা সালিশি সভা করে এবং তারপরে অভিযুক্ত ওই বিউটি পার্লারের মালিককে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। তার সাথে নেশা কারবারিদের ধরা হলো তার বাড়ি থেকে। কি বক্তব্য উঠে এসেছে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের, শুনুন। এলাকাবাসী খুব জানিয়ে আসছিলেন, তো ওকে আমরা হাতে নাতে ধরতে পাই না। দীর্ঘদিন ও মহিলা এখানে উচ্ছৃঙ্খলা তৈরি করছে। রাত্র 3টা থেকে 4টা পর্যন্ত এখানে লোক আসা যাওয়া করে, জাতি উপজাতি অনেক জাতের লোক ওদের বাড়িতে আসা যাওয়া করে। ওকে বললাম ওরা কে আসছে, ও বলে যে আমাদের কম্পিউটার মাস্টার এখানে কম্পিউটার করতে আসে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কম্পিউটার মাস্টার কম্পিউটার করতে গেছে রাত 3টা-4টা পর্যন্ত, এটা কি হয় নাকি? তখন সে বললে কি না, হয়তো দীর্ঘদিন আসছে যাচ্ছে এবং আপনাদের বাড়িতে যে অবৈধ কার্যকলাপ হয় এটা কোনোদিন হয় না, এটা মিথ্যা কথা। আচ্ছা যাক, এইভাবে তার উনি 5-7 বছর ধরে এই এলাকাতে বসবাস করছেন। ওনার নামে অনেক এই পার্শ্ববর্তী বাড়ি অনেক খুব বিক্ষোভ আছে এবং অনেক অভিযোগ আছে, যার ফলে আজকে 3-4 দিন হলো আমাদের কাবে একটা রিটার্ন, কেউ তো আমাদেরকে রিটার্ন কমপ্লেন দেয় নাই, তাই আমরা কিছু বলতে পারি নাই। তো আজকে থেকে 3 দিন আগে আমাদের ক্লাবে নয়ন মিয়া নামে একজন ব্যক্তি উনি রিটার্ন কমপ্লেন করেছেন যে ওনাকে ওনার বাড়ির পার্শ্ববর্তী জায়গাতে মদের বোতল টুটেল এবং জায়গা রাস্তা বেদখল করে রেখেছে, এবং জায়গা বেদখল করে রেখেছে। দীর্ঘ 3-4 বার ওকে বলা হলো, ও ছাড়েনি। তো যার ফলে যেহেতু ক্লাবে মিটিং ডাকা হয়েছে, আজকে ক্লাবে এলাকার সর্বংশের মানুষকে নিয়ে মিটিং করা হয়েছে এবং মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এই মহিলা এই আত্ম এলাকাতে থাকতে পারবে না। যদি এই মহিলা এই আত্ম এলাকাতে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা প্রশাসনে দায়বদ্ধতা থাকিবে। তো যার ফলে আমরা প্রশাসনকে ডেকে ওই মহিলাকে প্রশাসনের হাতে দিয়ে দেই। এখন দেখলাম মিটিং ছেড়ে সব লোকরা ওর বাড়িতে এসে এখান থেকে 4-5 জন নেশাখোরকে ধরেছে এবং ওদের হাতে কুট্টা এবং ইঞ্জেকশন পেয়েছে। ওদেরকেও আমরা পুলিশ ডেকে ওদেরকেও পুলিশ হাতে দিয়ে দিয়েছি এবং আমরা আগামী দিনে যাতে এই এলাকা সুস্থ এবং সুন্দরভাবে থাকে, তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমরা যাতে সবাই মিলে যে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারি এবং নেশার বিরুদ্ধে যাতে আমরা গর্জে উঠি এবং নেশার বিরুদ্ধে যাতে সব প্রশাসন আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এই নেশাখোররা কোথায় ছিল? ওর বাড়িতে 10 থেকে 12টা খুবলি রুম আছে। ওর বাড়িতে খুবলি রুমে সিঙ্গেল রুম করে ভাড়া দিয়ে রেখেছে। আপনার কোন ক্লাবের থেকে গেছে? আমরা রাজনগর সামাজিক সংস্থা ক্লাব থেকে এসেছি। শুধু কি আপনারা শুনলেন এলাকার সাধারণের বক্তব্য। কার্যত নেশা এবং অসামাজিক কার্যক্রমের যুক্ত থাকার প্রতিবাদেই আজকে রামনগর বিধানসভার রাজনগর এলাকাতে সকল ক্লাব সদস্য থেকে শুরু করে সাধারণ জনগণ মিলে আজকের একটি সালিশি সভার আয়োজন করা হয় এবং তারপরে ওই মহিলাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। স্থানীয় জনগণ স্বস্তি পেয়েছে, এলাকায় শান্তি শৃঙ্খলা এবার বজায় থাকবে, এমনটাই দাবি স্থানীয়দের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।